অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক সৎ কাঠুরিয়া। তার নাম ছিল রমেশ। প্রতিদিন সে ভোরবেলায় জঙ্গলে যেত কাঠ কাটতে, আর বিকেলে সেই কাঠ বাজারে বেচে জীবিকা নির্বাহ করত। সে ছিল খুবই পরিশ্রমী ও সৎ মানুষ, কখনো অন্যায় কাজ করত না। একদিন রমেশ কাল প্রখর গরমে ঘেমে নিয়ে জঙ্গলের এক পাশের নদীর ধারে পৌঁছল। সেখানেই একটা বিশাল গাছ কেটে যখন সে হাতুড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ করে তার প্রিয় কুড়ালটি তার হাত থেকে ছিটকে গিয়ে নদীর গভীরে পড়ে গেল। রমেশ হতভম্ব হয়ে নদীর ধারে বসে কান্না শুরু করল। তার সেই কুড়ালটিই ছিল একমাত্র জীবিকার উপায়। সে ভাবতে লাগলো, এখন আমি কিভাবে কাজ করব, ঘরে তো পরিবারও আছে। তখনই হঠাৎ নদীর জল থেকে উদিত হলেন এক সুন্দরী জলদেবী। তিনি জিজ্ঞেস করলেন, হে কাঠুরিয়া, তুমি কেন কাঁদছ? রমেশ বিনয়ের সঙ্গে সবকিছু খুলে বলল। জলদেবী বললেন, তোমার দুঃখ দেখে মন কেঁদে উঠল, আমি তোমার সাহায্য করব। তারপর তিনি নদীর গভীরে ডুব দিয়ে একটু পর উঠে এলেন একটি সোনার কুড়াল নিয়ে। তিনি রমেশকে দেখিয়ে বললেন, এই কুড়ালটি কি তোমার? রমেশ মাথা নাড়ল। না দেবী, এটি আমার কুড়াল নয়, আমি এত দামি জিনিস কবে ব্যবহার করেছি? জলদেবী আবার ডুব দিলেন আর এবার রূপার কুড়াল নিয়ে এলেন। এই কুড়ালটি কি তোমার? দেবী আবার জিজ্ঞেস করলেন। রমেশ আবারও মাথা নাড়ল। না দেবী, এটাও আমার নয়। অবশেষে জলদেবী নিয়ে এলেন একটি লোহার পুরনো কুড়াল, জং ধরা কিন্তু প্রিয়। রমেশ খুশিতে চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই কুড়ালটাই আমার, এটাই আমি হারিয়েছিলাম। জলদেবী মুগ্ধ হলেন তার সততায়। তিনি বললেন, হে কাঠুরিয়া, তোমার সততার জন্য আমি খুব খুশি হয়েছি। এই লোহার কুড়ালটি তো আমি তোমাকে দিই, সঙ্গে সোনার ও রূপার কুড়ালটিও উপহার স্বরূপ দিচ্ছি। এগুলো তোমার সততার পুরস্কার। রমেশ বিস্ময়ে ও আনন্দে কৃতজ্ঞতা জানালো জলদেবীকে। সে 3টে কুড়াল নিয়ে ঘরে ফিরে এলো, আর গ্রামে এই ঘটনার কথা জানালে সবাই অবাক হয়ে গেল। পরের দিন পাশের গ্রামের এক লোভী কাঠুরিয়া এই গল্প শুনে ভাবল, এইভাবে তো অনেক ধন সম্পদ পাওয়া যায়। সে নদীর ধারে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা জলে ফেলে দিল আর ভান করল কান্নার। জলদেবী আবার নদী থেকে উঠে এসে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমার কুড়াল জলে পড়ে গেছে, আমি খুব দুঃখিত। দেবী প্রথমে সোনার কুড়াল নিয়ে এলেন আর লোভী কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। দেবী রেগে গিয়ে বললেন, তুমি মিথ্যা বলছো, এই কুড়াল তোমার নয়, আমি মিথ্যাবাদীদের সাহায্য করি না। এই বলে দেবী সোনার কুড়াল নিয়ে নদীতে ফিরে গেলেন, আর লোকটির আসল কুড়ালটিও ফিরিয়ে দিলেন না। এই ঘটনার পর থেকে সবাই বুঝে গেল যে সততা সব সময় পুরস্কৃত হয়, আর মিথ্যে ও লোভের পরিণতি হয় ক্ষতি। নীতিকথা: সততা সর্বদা পুরস্কৃত হয়, মিথ্যা বললে ক্ষতি ছাড়া লাভ হয় না।